আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের আকামা ট্রান্সফার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। দীর্ঘদিন পর আবারও ভিসা হাউল বা ট্রান্সফারের একটি নতুন সিদ্ধান্ত কার্যকর করা শুরু হয়েছে আজ থেকে। কুয়েত PAM অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার কর্তৃপক্ষ থেকে ৩রা মে ২০২৬ রোজ রবিবার হতে ভিসা আর্টিকেল 18 অর্থাৎ শন ভিসাধারীদের মধ্যে যারা আকদ ভিসা রয়েছে তারা আহলি ভিসায় ট্রান্সফার বা স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এই ভিসা স্থানান্তর প্রক্রিয়া শুরু হবার প্রথম দিনেই প্রায় ৬৭৬ জন প্রবাসী ভিসা স্থানান্তরের জন্য আবেদন করেছেন। প্রথম দিনেই কর্তৃপক্ষ ৬৭৬টি আবেদনপত্র পেয়েছে। এই কর্মীরা পূর্বে সীমাবদ্ধ থাকা খাতগুলোতে কাজ করত। এই উদ্যোগটি ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত চলবে। এই সিদ্ধান্তটি ২০১৬ সালের ৯ নং মন্ত্রী পর্যায়ের রেজুলেশন এবং ২০১৫ সালের ৮৪২ নং জনশক্তি কর্তৃপক্ষের রেজুলেশনের ব্যতিক্রম হিসাবে প্রক্রিয়া শুরু করা হচ্ছে এবং এর জন্য মূল নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন নেই। অপরদিকে বিশেষ অভিযান সম্পর্কে বলা হয়েছে যে অপরাধ নিরাপত্তা বিভাগ এবং মাদক নিয়ন্ত্রণ বিভাগ পৃথক পৃথক ঘটনায় ব্যবসা ও ব্যবহারের উদ্দেশ্যে ব্যাপক পরিমাণ সাইকোট্রপিক পদার্থ সহ মাদকদ্রব্য রাখার অভিযোগে ৬ জন আসামিকে গ্রেফতার করেছে। এছাড়াও আকাশপথে বিপুল পরিমাণ লিকুইড ক্রিস্টাল মেথ পাচারের একটি প্রচেষ্টাকেও ব্যর্থ করে দিয়েছে। অভিযানের ফলে ৩ গ্রাম মেথাফেটামিন, ৪০০ মিলি রাসায়নিক তেল, ৩০ গ্রাম রাসায়নিক পদার্থ, ১৭টি লারিকা ক্যাপসুল, ৫০০ গ্রাম হাশিশ, ৫০ গ্রাম কোকেন সহ রাসায়নিক তেল যুক্ত ইলেকট্রনিক হুক্কা, ধূমপানের সরঞ্জাম ভর্তি করার জন্য প্রস্তুত এক সেট খালি ব্যাগ পাওয়া গিয়েছে। এছাড়াও তাদের কাছে থাকা ৫ কিলোগ্রাম তরল মেথাফেটামিনও পাওয়া গিয়েছে। অপরদিকে বিশেষ অভিযানে রাজধানী পরিদর্শন করার একটি দল সুয়েক শিল্প এলাকার গ্যারেজগুলোতে অভিযান চালিয়ে পুরাতন ব্যবহৃত টায়ার পুনরায় বিক্রি এবং অবৈধভাবে মজুদ, পরিষ্কার এবং মেরামত রাখা একটি গুদাম ঘর বন্ধ করে দিয়েছে। অভিযানের সময় তারা পালিশ করার সরঞ্জাম সহ ৩,০০০ ব্যবহৃত টায়ারও জব্দ করেছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে বলা হয়েছে যে প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেয়া বেশ কিছু NID কার্ড বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন সংযুক্ত নিবন্ধন স্লিপ জমা দিয়ে NID কার্ডটি দূতাবাসের ২ নং ভবনের প্রথম তলার ১২ নম্বর রুম থেকে গ্রহণ করতে পারবেন। NID কার্ড গ্রহণের সময়সূচি হলো অফিস চলাকালীন সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। একই সাথে বেশ কিছু পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে, তারাও একই সময় পাসপোর্টগুলো গ্রহণ করতে পারবেন। একই সাথে দূতাবাস আরও ঘোষণা করেছে যে আবারও গণশুনানির কার্যক্রম শুরু হয়েছে। মে মাসের গণশুনানি ১০ মে ২০২৬ রোজ রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে দূতাবাসের হল রুমে অনুষ্ঠিত হবে। এই দূতাবাসে মহামান্য রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত থাকবেন। যাদের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে এবং সমস্যা রয়েছে তা সরাসরি এই গণশুনানিতে উপস্থিত করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।